হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি পাকাবো। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা দিব। প্রথমে আমি আদা রসুন বাটা দিব, কাঁচামরিচ বাটা, এখন ধনিয়া, তারপরে লবণ, গোলমরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন ছোটো এলাচের গুঁড়ি দিয়ে দিব। সব কিছু ভালো মতো মেখে নিব। সব মশলা মাখা হয়ে গেছে। এখন 20 মিনিট রেস্টে রেখে দেবো। তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নিব। আলু আমি হলুদ লবণ মেখে রেখেছি। তেল গরম হয়ে গেছে। এখন মেখে রাখা মাংসগুলো ঢেলে দিব কড়াইয়ের মধ্যে। আলু থেকে কষিয়ে নিয়ে ভেজে রাখবো। এখন দারচিনি আর লবঙ্গ দিয়ে দিব। জৈত্রী ফুল বাটা দিয়ে দিতেছি। মাংসটা ভালো মতো কষিয়ে নিতেছি। মাংসের মধ্যে এখন পেঁয়াজের বেরেস্তা দিব, দিয়ে একটু পানি দিয়ে মাংসটা কষা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। তেল গরম হয়ে গেছে। এখন ঘি দিয়ে দিব 1 চামচ। 1 চামচ ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আদা রসুন দিয়ে ভেজে নেব একটু। এখন আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন দিব মশলা, গরম মশলা দিব, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে ভেজে নিব। এখন চাল ধুয়ে রেখেছি আর চালগুলো দিয়ে কষিয়ে নিব। লবঙ্গ দিয়ে দিব, লবণ দিব। পোলার চালটা ভাজা ভাজা করে ভাজবো। চাল যত ভাজা ভাজা হবে পোলারটা তত ঝরঝরা হবে। এখানে 1.5 পোয়া দুধ গুলিয়ে রেখেছি, গুঁড়ো দুধ। এটা দিয়ে দিব। লিকুইড করছি গরম পানি দিয়ে। এখন মাংসগুলো চালের মধ্যে ঢেলে দেব। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি আরও দিব। এখন দুধ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। শাহি জিরা দিয়ে দিব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দুই ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। এখন ঢেকে দিব। 1 কেজি চালে আমি 2 কেজি পানি দিয়েছি। ঢেকে দিব। ঢাকনা উঠে দেখি। বেরেস্তার কুচি সরিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দিই। পানিটা এখন শুকাবো ঢাকনা তুলে। চালটা এখনও ফোটেনি। টেস্টি লবণ। বিরিয়ানির পানি শুকাইতেছি। এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো একটু। বিরিয়ানি হয়ে গেছে। এখন উল্টে দিয়ে বিরিয়ানিটা নামাই নিব। বিরিয়ানিটা এখন নামাই নিব। একটু ঢেকে রেখে বিরিয়ানিটা নামাই নিব। বিরিয়ানিটা হয়ে গেছে। ঘি দিয়ে দিব বিরিয়ানির উপরে।
বিরিয়ানি রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, ভাই নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।